প্রতিষ্ঠা করেছে। 90 সালের এই আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা শাসকের এরশাদের পতন ঘটিয়েছিল। এমনি 24-এর যে আন্দোলন, কোন অভ্যুত্থান, এই অভ্যুত্থান একটা বাংলাদেশের মানুষের সর্বস্ত মানুষের অভ্যুত্থান হয়েছিল। এখানে ছাত্ররা যেভাবে আন্দোলন করে তুলেছিল, বিএনপি, জামাত ইসলাম সহ অন্য রাজনৈতিক দল যেভাবে আন্দোলন করেছিলেন এবং সমস্ত মানুষ এখানে একত্রিত হয়েছিল। একটা সাধারণ রিক্সাওয়ালা রাস্তা নেমে গেছে, বাচ্চা ছেলে ক্লাস 10-এ পড়ে, সেও রাস্তা নেমে গেছে। এই যে রক্ত দেওয়ার জন্য প্রতিযোগিতা নামলো। আমার সন্তান আমেরিকা থেকে আসছে, পড়াশোনা শেষ করে সে শুনে যাচ্ছে, সে রাস্তা নামবে। আমি আটকে রাখতে পারলাম না, দাঁড়াও একটু, না আমি দাঁড়াবো না। এই ছেলেগুলো আমার সামনে যাচ্ছে, আমার বাসা বনশ্রীতে, মেইন রোডের উপর। সেখানে ছেলেরা মিছিল করে যাচ্ছে, আবার একটা ছেলে লাশ হয়ে ফিরে আসছে। ওরা যে হাসপাতাল সামনে আছে, সেখানে তাদেরকে আশ্রয় দিচ্ছে না। নিশ্চয় ঘটনা বাংলাদেশে ঘটছে। হেলিকপ্টারকে কিভাবে গুলি করে মারা হচ্ছে, কিভাবে মানুষকে, এই 2000 ছেলেকে 1500 বলে 2000 ছেলেকে হত্যা করা হয়েছে। প্রায় 30,000 ছেলে এখনো যন্ত্রণায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে, যাদের রক্ত গুলি আছে, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, কোথায় গেলে দাঁড়াবে? তাদের রক্তের ঋণ আমাকে শোধ করতে হবে। নতুন যে চিন্তা ভাবনা নিয়ে ছেলেরা রক্ত দিয়েছে, এই পুকুরের ইতিহাস আছে। ইতিহাস হবে শহীদ জিয়াউর রহমান ইতিহাস। জিয়াউর রহমান একটা জাহাজে গিয়ে, হিজবুল জাহাজে গিয়ে এদেশের ছেলে মেয়েদেরকে নিয়ে বলেছিলেন যে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা থাকবো না, কিন্তু বাংলাদেশ থাকবে, তোমরা থাকবে। বাংলাদেশের সম্পদ আছে, আমাদের তেল সম্পদ, গ্যাস সম্পদ, খনিজ সম্পদ।